আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে নিরাপদে আছি। তো প্রথমে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা সময় দিয়ে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন। আজ আপনাদের ক্লাস হচ্ছে স্কিলের উপরে তৃতীয় ক্লাসের সাপোর্ট ক্লাস। এই এই ক্লাসের মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা স্কিল অর্জন একেবারে আমরা শেষ করতে পারবো। মানে আমরা ফেসবুকের উপরে আপনাকে 3টা স্কিল শেখাবো। তো আমরা প্রথম অবস্থায় আপনাদেরকে ফ্রিতে এই 3টা স্কিলের প্রথম একটা স্কিল আমরা ফ্রিতে আপনাকে দিয়েছিলাম, যাতে আপনারা আসলে আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে পারেন এবং নিজেদেরকে আহ, যাচাই বাছাই করে নিতে পারেন যে আসলে আপনারা পারবেন কিনা, সম্ভব হবে কিনা। তো সেই মাধ্যম থেকে আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। লাস্ট বলতে আমাদের স্কিলের লাস্ট ক্লাস। তো এই ক্লাসের মাধ্যমে আপনি একটা পরিপূর্ণ স্কিল অর্জন করবেন। তো আমরা প্রথমে শিখেছিলাম আমাদের মেইন যে ক্লাসটা, সেটা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং। আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে আমরা অর্গানিক মার্কেটিং করতেছি। অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে কি করতে হয়, আপনাকে প্রথম পর্যায়ে একটা পোস্ট তৈরি করতে হয়। সেই পোস্টটাকে তৈরি করা আমরা শিখছি, এবং সেই পোস্টটাকে কি করতে হয়, আপনার ফেসবুক বা প্রোফাইলের মাধ্যমে এটাকে পোস্ট করে সেখান থেকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হয়। মানে এটার বাজারজাতকরণ করতে হয়, মানে বাজারে পৌঁছে দিতে হয়। এবার আপনি বাজারে পৌঁছে দেওয়ার পরে আপনাকে কি করতে হয়, আপনি যখন বাজারে পৌঁছাচ্ছেন বা আপনি যখন গ্রুপে শেয়ার করেন, আপনার কিছু নির্দেশনা আছে। যেমন একটা প্রোফাইল থেকে আপনি একই লিংক 5বারের বেশি, আপনি 5টা গ্রুপের বেশি আপনি শেয়ার করতে পারবেন না। সেটা অন্য প্রোফাইল হোক, বা 24 দিন পরে হোক, বা 24 বছর পরে হোক, আপনি আর তখন আর ওই লিঙ্কটা ব্যবহার করতে পারবেন না। যেহেতু আপনার ক্লায়েন্ট আপনাকে একটা প্রোডাক্ট দিছে, একটাই লিঙ্ক দিছে, এখন আপনাকে করতে হবে কি, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। হতে পারে 100, হতে পারে 50, হতে পারে 200। এখন এতগুলো গ্রুপে শেয়ার করতে হলে আপনার আবার ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী সিস্টেম আছে কি, আপনি এটা 5টার বেশি গ্রুপে একটা লিঙ্ক ব্যবহার করতে পারেন না। কিন্তু আপনাকে তো এটা যেভাবে হোক কাজটাকে তো আপনাকে করতেই হবে। যার জন্য আমাদের একটা সিস্টেম আছে, সে সিস্টেমটা হচ্ছে কি, আমরা কি করি, লিঙ্কটাকে পরিবর্তন করি। লিঙ্কটাকে পরিবর্তনের নাম দিয়েছি আমরা কি, লিঙ্ক মাস্কিং। মাস্কিং বলতে আপনাকে কি বোঝাচ্ছে, যেমন ধরেন আমরা কোনো কিছু ঢেকে রাখি, যেমন মাস্ক পরলে আপনাকে, আপনি যখন মুখের উপরে মাস্ক দিচ্ছেন তখন কি হচ্ছে, আপনার মুখটা হয়তো ঢাকা থাকছে, কিন্তু আপনি কিন্তু মানুষ একই থাকছেন। আপনার কিন্তু নিজের কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি লোকটা একই, মাস্ক ব্যবহার করার কারণে কি হচ্ছে, কেউ আপনাকে চিনতে পারছে না, কিন্তু আপনি যে লোকটা কিন্তু পরিবর্তন হচ্ছেন না, আপনি আপনিই থাকছেন। তো এই লিঙ্ক মাস্কিংটাও ঠিক একই রকম। আমরা যখন এই লিঙ্কটাকে পরিবর্তন করতেছি, তখন কি হচ্ছে, এটা রূপটা পরিবর্তন হচ্ছে। অন্য কেউ দেখলে এটা বুঝতে পারছে না যে এটা একই জিনিস, কিন্তু যখন আপনি কি করতেছেন, আপনি কিন্তু একই থাকতেছেন। ওই লিঙ্কে যখন ক্লিক করা হচ্ছে, সেই একই প্রোডাক্টটাই আমাকে নিচ্ছে। যার জন্য এটার আমরা নাম দিয়েছি লিংক মাস্কিং। এই লিংক মাস্কিং কেন করতেছি সেটা আমরা নিশ্চয় বুঝলাম, যে আমাদের গ্রুপে শেয়ার করতে হলে এটা করতেই হবে, তা না হলে আমাদের অ্যালগোরিদম অনুযায়ী আমরা এটা করতে পারবো না। আমাদেরকে ফেসবুক কি করবে, বাধা দিবে, এবং আমাদের স্পামিং এর ভয় আছে। যার জন্য আপনাকে কি করতে হবে, লিংক মাস্কিং করতে হবে। এখন লিংক মাস্কিং আমরা পূর্বের ক্লাসে আমাদের স্যারের ক্লাস থেকে শিখেছি ল্যাপটপের মাধ্যমে। এখন আমরা শিখবো যে মোবাইলের মাধ্যমে এই কাজটা কিভাবে করতে পারবো। আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের প্রথমে আমরা কিন্তু প্রথম ক্লাসেই বলেছি যে আমরা যতগুলো কাজ করব, আমরা কোন ব্রাউজার ওপেন করে কাজটা করব, আমরা সব সময় আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে এই কাজটা করব। এটা আমরা নিশ্চয় জানি। এবার আমাদের জানা আছে যে আমরা ক্রোম ব্রাউজার থেকে এই কাজটা শুরু করব। আমি জাস্ট ক্রোম ব্রাউজারটা একটু ওপেন করে রেখে আসি, যেমন আমরা কি করি, ল্যাপটপে ওপেন করি। তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ওকে, এই আপনার ক্রোম ব্রাউজার আপনি ওপেন করে রাখলেন। এখন আপনাকে কি করতে হবে, মাঝখানের বাটন থেকে আমি এখান থেকে বের হয়ে যাব। কেন বের হব, এটা হচ্ছে জাস্ট আমি মিনিমাইজে ধরায় রাখলাম আমার কাজের সুবিধার জন্য। যেমন এই যে আমি যখন এই আমার মিনিমাইজে ক্লিক করলাম, তখন এই যে আমার এখানে অলরেডি আছে। এবার আমি এটাকে ধরায় রেখে এবার হচ্ছে আপনাকে আমি একটা নতুন সিস্টেম শিখাবো। সেটা হচ্ছে কেন শিখাবো আপনি নিশ্চয় বুঝতে পারবেন। আমরা এখন ডক্সে যাব। আমি যখন ডক্সে ক্লিক করব, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ডক্সটা হচ্ছে কি, আমরা যখন একটা ফাইল তৈরি করি তখন আমরা এই ডক্সটাকে ওপেন করি। আমি ডক্সটাকে ওপেন করলাম।
ওপেন করার পরে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব। আমরা নিশ্চয় জানি নতুন ফোল্ডার তৈরি করার জন্য আপনাকে কিসে ক্লিক করতে হয়? এসে ক্লিক করতে হয়। সরি, আপনাকে এই নিউ ট্যাবে ক্লিক করতে হবে। নিউ ট্যাব বলতে প্লাস, আপনি এই প্লাসে ক্লিক করবেন। করার পরে কোথায় আসবেন? নিউ ডকুমেন্ট। ওকে, এখন আমি এখানে চলে আসলাম। এখন আপনার হয়তো প্রশ্ন আসতে পারে যে এখানে কেন আসলাম। এখানে আসার কারণ হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, তখন আপনাকে দেখা গেল আপনার 50টা লিঙ্ক মাস্কিং এর প্রয়োজন। আপনি কি করবেন? আপনার এখন প্রয়োজন হচ্ছে 50টা লিঙ্ক মাস্কিং। এখন আপনার যে একটা প্রোডাক্ট দিছে ক্লায়েন্ট, ওইটা থেকে আপনার 50টা লিঙ্ক মাস্কিং এর দরকার। আপনি এখন কি করবেন? এক একটা করে করে 5টা গ্রুপে শেয়ার করতে হবে। ধরেন আপনার 250 গ্রুপে দিতে হবে, যার জন্য আপনাকে 50টা মাস্কিং দরকার। এখন এই 50টা করতে হলে আপনি যদি একবার যান, একটা করে এসে ওটাকে পোস্ট করেন, আবার আরেকটা করলেন, আবার পোস্ট করলেন, এভাবে কাজটা করলে কি হবে? আপনি নিজেই হ্যারাসমেন্টে পড়ে যাবেন এবং আপনার এটা করতে গেলে অনেক কষ্ট হবে, আপনার সময় বেশি লেগে যাবে। যার জন্য আপনাকে ছোট্ট করে আমি একটা ফোল্ডার তৈরি করা শিখাচ্ছি, একটু খেয়াল করবেন। এই যে টিক মার্কটা, আমরা নিশ্চয় জানি এই টিক মার্কে ক্লিক করে আমরা কি করব? একটা ফোল্ডারের নাম দিব। আমি ক্লিক করলাম। করার পরে হচ্ছে আমরা এই আনটাইটেলড ডকুমেন্ট এখানে ক্লিক করব। করে এখন নাম দিব। এখন আমাকে কেউ একজন হয়তো কাইন্ডলি একটু বলবেন যে আমরা যে ফোল্ডার বলতে আমরা যে প্রথম অর্গানিক মার্কেটিং করার জন্য পোস্ট ক্রিয়েট করার জন্য যে ভায়ারের একটা ছদ্মনাম দিয়েছিলাম, এই নামটা কি কেউ বলতে পারবেন? এই মুহূর্তে আমার মনে নাই। টাইটেল। নেলসন নেলসন। নেলসন, নেলসন ওকে, নেলসন। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এখন কি লিখবো? এখানে আমরা যেহেতু কার কাজ করতেছি, আমরা হচ্ছে নেলসনের কাজ করব। যেহেতু আমরা নেলসনের আন্ডারে, তার জন্যই আমরা লিঙ্ক মাস্কিং করব। যার জন্য আপনি এখানে লিখবেন লিঙ্ক মাস্কিং ফর নেলসন। ওকে, আপনি লিখে এবার হচ্ছে আপনি কি করবেন? আর আমরা নিশ্চয় জানি একটা ফাইল কেন আমরা তৈরি করি, ফাইলটা যাতে আমরা খুঁজে সহজে পেতে পারি। তো আমরা এটার নাম দিলাম কি? লিঙ্ক মাস্কিং ফর নেলসন। দিয়ে আপনি ওকে তে ক্লিক করবেন। এটা আপনার তৈরি হয়ে গেল। এখন আমরা নিশ্চয় জানি এটা হচ্ছে আমাদের কাভার পেজ। এবার আমাদের কোথায় যেতে হবে? আমাদের একটা নতুন একটা পেজ নিতে হবে। সেই নতুন পেজ নেওয়ার জন্য কোথায় ক্লিক করব? এই কলমে। তো আমি কলম দেওয়ার চিহ্নটাই ক্লিক করলাম। এবার হচ্ছে আপনি এখানে লিখবেন মেইন লিংক। মেইন লিংক বলতে বোঝাচ্ছে কি? আমাদের মূল লিংকটা। লিখে একটা কোলন দেবেন। দিয়ে এবার হচ্ছে আমরা কোথায় চলে যাব? আবার আমি একটু ডক্সে যাব। এটা কেন যাব? আমাদের মেইন যে লিংকটা, ওটাকে আমরা একটু কপি করে নিয়ে আসতে যাব। তো তার আগে আমি এখানে জাস্ট ফোল্ডারটা আমি তৈরি করে রেখে যাই। এবার হচ্ছে আপনি কি করবেন? একটু আপনার স্পেস বা এন্টার ওখানে ক্লিক করেন। করে এখানে লিখবেন 1, আবার একটা এন্টার দিয়ে লিখবেন 2। এরকম করে আপনার যতগুলো মাস্কিং এর প্রয়োজন আপনি ততগুলো সিরিয়াল করে নেবেন। এরকম করে আপনার যদি 100টা দরকার হয়, তো আপনি এভাবে 100টা সিরিয়াল করবেন। 50টা দরকার হলে 50টা, 10টা দরকার হলে 10টা। তো এরকম করে আপনি সিরিয়াল করবেন। এখন আমাদের এই ফোল্ডারটা তৈরি করা শেষ। এবার আমি হচ্ছে, আপনি চাইলে এখান থেকেও ব্যাকে যেও যেতে পারেন। যে আমার এখানে ড্রক্সটা ধরানো আছে, আমি এবার এই ড্রক্সটাকে ওপেন করলাম। করে আমরা যেহেতু নেলসনের নামে করছিলাম, এই যে নেলসন, এটা আমি একটু ওপেন করলাম। ওপেন করে এবার আমাদের লিংক হচ্ছে কোনটা? এইটা হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের লিংক। এটা হচ্ছে কি লিংক? মেইন লিংক। এটাকেই আমরা মাস্কিং করব। ধরেন এটা আমার অলরেডি 24 ঘন্টার ভিতরে আমার একটা 5টা গ্রুপে আমার শেয়ার করা হয়ে গেছে। এখন আমাকে আবারও অন্য গ্রুপে শেয়ার করতে হবে। এখন আপনাকে কি করতে হবে? লিংকটাকে পরিবর্তন করতে হবে। তাহলে এই লিংকটাকেই আমরা মাস্কিং করব। আর সব সময় আপনাকে মনে রাখতে হবে আমরা কিন্তু মূল লিংকটাকেই সবসময় মাস্কিং করব, অন্য কোনো লিংক না। তো আপনি এখান থেকে কপি করে নিয়ে, আমরা নিশ্চয় জানি যে আমাদের মিনিমাইজ বাটন আছে, ওইখানে ক্লিক করব। ফোনের মিনিমাইজ বাটনে ক্লিক করে আমরা কোথায় যাব? এই যে আমাদের ফাইল যেটা করছি নতুন, এখানে ঢুকবো। ঢুকে মেইন লিংকের জায়গায়
এই মেন লিঙ্কটাকে আপনি পেস্ট করে দিবেন। কি আমার কফি হয়নি? ওকে, এটা হচ্ছে আমাদের মূল লিঙ্ক। এবার হচ্ছে আমাকে কোথায় চলে যেতে হবে? এবার আমাদের প্রসেসিংটা শুরু করতে হবে। যেহেতু মেইন লিঙ্কটা আমার কপি করা আছে, এখন আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আমাদের ক্রোম ব্রাউজারটা আমি প্রথমেই কিন্তু ওপেন করে রাখছিলাম, নিশ্চয় দেখতে পাচ্ছেন। এই যে এটা, আমরা এখন কি করব, এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। ওকে, ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে এবার আমরা এই যে সার্চ যে ঘরটা, এইখানে হচ্ছে আমরা লিখব গুগল সাইটস। এই যে আপনাকে যে লেখাটা আমি দেখাচ্ছি, আপনি ঠিক এই লেখাটা লিখবেন, গুগল সাইটস। ওকে, আমি যখন গুগল সাইটসে চলে আসলাম, আর এখানে সবসময় আপনাকে একটু থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন আছে কিনা এটা একটু দেখে নিতে হবে। গুগল সাইটে আসার পরে আমাকে এই যে সর্বপ্রথম যে ইন্টারফেসটা দেখাচ্ছে বা যে টুলসটা দেখাচ্ছে, আমরা ওইটায় ক্লিক করব। ওকে, এবার করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে। আপনি হয়তো এখানে, আমি জাস্ট একটা নতুন নি, যেহেতু এটা পুরাতন, আপনি ভাববেন যে এখানে এতগুলো আসলো কি করে। আমি একটা নতুন ধরাই। ওকে, আপনি যখন এখানে আসবেন তখন একেবারে এরকম নতুন থাকবে, আপনার কোনো যেহেতু কোনো কাজ করানো নাই, আপনি একেবারে এরকম একটা ফেস পাবেন। পাওয়ার পরে আপনার কোথায় কাজ করতে হবে? এই যে যে লেখাটা ব্ল্যাঙ্ক সাইট, আপনাকে এই লেখাটা বা এই প্লাসটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, এবার নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আপনার ল্যাপটপের যেভাবে একটা ফেজ এসেছিল, একেবারে আমাদের মোবাইল ফোনেও সেরকম একটা ফেজ আমরা দেখতে পেলাম। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে? এই লেখাটাকে, ইওর ফেস টাইটেল, এই লেখাটাকে ডিলিট করতে হবে। ডিলিট হচ্ছে কেমন, ওই যে উপরে দেখেন একটা ঝুড়ির মতো চিহ্ন দেওয়া আছে, আমরা নিশ্চয় সবাই চিনি। আমরা ওটাকে কি করব? ডিলিট করে দিব। ওকে, এবার হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনি চাইলে এখন এই যে ব্যাকগ্রাউন্ড, আমার সাউন্ড কি বাজতেছে নাকি অন্য কেউ ইউজ করছিলেন? তো যাই হোক, আপনি হচ্ছে কি করবেন, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে হয়? আমি একটু স্কিপ একটু বড় করি। ওকে, এই যে লেখা দেখাচ্ছে ইমেজের পাশে যে একটা ড্রপ ডাউন, আপনি এই ড্রপ ডাউনটায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটু আপনাকে বুঝতে হবে, যেখানে দুইটা অপশন আছে, একটা আছে আপলোড, একটা আছে সিলেক্ট। আপলোড বলতে বোঝায় যদি আপনার নিজের কাছে কোনো কিছু থাকে, আপনার প্রোফাইল, আপনার গ্যালারি বা আপনার পিসিতে যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থাকে বা কোনো ফটো থাকে, ওইটা যদি আপনি যুক্ত করতে চান, তাহলে হচ্ছে আপলোডের মাধ্যমে কাজ করতে হবে। আর সিলেক্টটা হচ্ছে কি, এই পেজে আমরা যেখানে কাজ করতেছি এদের আন্ডারে যে অপশনগুলো বা যে ছবিগুলো থাকতে পারে, সেইগুলো হচ্ছে এখানে এই ইমেজগুলো আপনি সেখান থেকে নেবেন। তো যেহেতু আমরা এদের কাছ থেকে নিব, এজন্য আমরা কি করব, সিলেক্টে ক্লিক করব। করার পরে আপনাকে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেবে। এইখান থেকে আপনি একটু অ্যাট্রাকশন, যেটা দেখতে আসলে আকর্ষণীয় হবে, আপনার ক্রেতাদের চোখ আটকাবে, এরকম দেখে শুনে বুঝে আপনি যে কোনো একটা যাচাই বাছাই করে নেবেন। এখানে অনেকগুলো আছে, আপনার যেটা মনে চায় আপনি সেখান থেকে সেটা নিয়ে নেবেন।
ধরেন আমি এটা নিলাম। এখন প্রথমে হচ্ছে কি করতে হবে, যেটা নিবেন তার উপরে ক্লিক করতে হবে, করার পরে এই যে লেখা আসতেছে ইনসার্ট, আপনি এই ইনসার্টে ক্লিক করতে হবে। এই যে আমি যখন ইনসার্টে ক্লিক করলাম তখন দেখেন আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এরকম করে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এবার আসেন, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এখন হচ্ছে আপনাকে আপনার প্রোডাক্টের নামটা বসাতে হবে। যে এখন কোথায় বসাতে হবে, এই যে উপরে একটু ক্লিক করে দেখেন ওখানে লেখা আছে ইন্টার সাইট নেম। নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন্টার সাইট নেম। এইখানে হচ্ছে আপনাকে লিখতে হবে, কি লিখতে হবে, আপনার কোন প্রোডাক্ট, সেই প্রোডাক্টের টাইটেল থেকে কিছু অংশ আপনি এখানে লিখে দেবেন। এখন এই এই প্রোডাক্টটা আমাদের কোথায় আছে, আমাদের ডক্সে আছে, এবং আমাদের এটা মিনিমাইজ ট্যাবেই মিনিমাইজেই ওপেন করা আছে। আমরা বাটন মিনিমাইজ বাটন একটু ক্লিক করব, করে আমরা এই যে আমাদের ডক্স, এই যে ফাইলটা এটা আমরা ওপেন করব। করে আপনি কি করবেন, আপনার এই হচ্ছে টাইটেল, এই এত হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল, এখান থেকে আপনি কিছু অংশ একটু কপি করবেন। ওকে, আমি কিছু অংশ কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন কোথায় চলে যাব, আমাদের এখন আবার মোবাইল ফোনের মিনিমাইজ বাটন। এবার ক্রোমে, মানে আমাদের এখন কোথায় আসতে হবে, আমাদের এই যে গুগল সাইটে আসতে হবে। গুগল সাইটটাকে ওপেন করলাম, করার পরে এই যে যেখানে আমাদের ইন্টার দ্য সাইট নেম, এখানে আমরা যে টাইটেলটা নিয়ে আসলাম, টাইটেলটাকে এখন পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়া হয়ে গেল। এখন আমাদের টাইটেল হয়েছে, এখন আপনাকে কি করতে হবে, প্রোডাক্টের ছবি নিতে হবে। প্লিজ আপনাদের কাছ থেকে আমি একটু 2টা মিনিট চেয়ে নিব। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, যেহেতু আমাদের টাইটেল নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের প্রোডাক্টের যে ইমেজ বা ছবিটা আছে এখন আমাদেরকে সেটা যুক্ত করতে হবে। সেটা হচ্ছে কোথার মাধ্যমে, এই যে অ্যাড লোগো লেখা যেখানে, আপনাকে সেখানে ক্লিক করতে হবে। আমি একটু জুম করে বড় করে দেখাই। এই যে অ্যাড লোগো, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে এখানে দেখেন, এই যে এখানে এক জায়গায় দেখাচ্ছে আপলোড, আবার আরেকটা জায়গায় আপলোড, এখানে সিলেক্ট সিলেক্ট। এবার পূর্বে আমরা কিন্তু জানতে পেরেছিলাম যে সিলেক্ট হচ্ছে আমরা কখন ব্যবহার করি, যখন আমাদের এই মাধ্যম থেকে বা যে মাধ্যমে আমরা আছি সেখান থেকে যখন আমরা কোনো ইমেজ নিই তখন সিলেক্ট ব্যবহার করি। কিন্তু যখন প্রোডাক্টটা আমার, মানে যে ইমেজটা আমরা যুক্ত করতে চাচ্ছি তা যদি আমাদের কাছে থাকে তখন কি করতে হয়, তখন আপলোডে ক্লিক করতে হয়। তো এখানে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আপলোড 2বার আসছে, তার মানে আপনাকে এই ছবিটা কিন্তু 2বার যুক্ত করতে হবে। তো আমি প্রথমে আপলোডে ক্লিক করলাম, করার পরে আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনার পিসিতে বা আপনার গ্যালারিতে আপনাকে বা নিয়ে আসলো, আমাকে আমার গ্যালারিতে নিয়ে আসলো। এবার আমরা কি করব, আমাদের প্রোডাক্টটাকে খুঁজে বের করব। ধরেন এটা হচ্ছে আমাদের সে মাউস। এখানে আপনাকে একটু বলে রাখি, যেমন যখন হতে পারে অনেক সময় দেখবেন আপনি প্রোডাক্টের ছবিটা নিচ্ছেন কিন্তু প্রোডাক্টের ছবিটা ওখানে সেভ হচ্ছে না বা যাচ্ছে না, তখন হচ্ছে কি এটার উপরে একটু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ বলতে কি এটার একটু এডিট করে বা আপনার ক্যানভা থেকে ডিজাইন করে, ডিজাইন তো আমাদের করতেই হবে। এই ছবিটা আমার নিচ্ছে না, আমি এখানে অন্য একটা ছবি ব্যবহার করে আপাতত দেখাই। কারণ এই ছবিটা সাইজের সাথে মিলতেছে না, যার জন্য এই সাইজটা এখানে শুট করছে না। তো আপনাকে আপনাকে যখন আপনার ক্লায়েন্ট প্রোডাক্টটা দিবে তখন কিন্তু ওই প্রোডাক্টের উপরে আপনাকে কাজ করতে হবে।
কি ব্যাপার? আমার সম্ভবত আমি একেবারে নতুন একটা জিমেইল ওপেন করছিলাম, তো ওইটা সম্ভবত এগুলো নিচ্ছে না। তো যাই হোক, আমি আবার একটু সেট করি। ওকে, দেখছেন আমার এই ওই জিমেলটা একেবারে নতুন ছিল, এই জন্য জিমেলটা সেট হচ্ছিল না। তো এখানে আমি আপনাকে যেটা বলতেছিলাম, যে যখন দেখবেন যে আপনার প্রোডাক্টটা ওখানে যায় না, বলে যে ওখানে নিচ্ছে না, তখন আপনি এই প্রোডাক্টটাকে একটু এডিট করবেন। এবং আপনি যখন ক্লাসগুলো শিখবেন বা আমরা যখন ক্যানভা শেখাবো বা ফটোশপ শেখাবো, তখন তো আপনারা এগুলো করতে পারবেন। কারণ আপনাকে যখন আপনার ক্লায়েন্ট একটা প্রোডাক্ট দিবে, উনি তো ওনার মতো করে একটা ছবি তুলে দিতে পারে। ওটাকে আপনার দায়িত্ব থাকবে ওটাকে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়। তো এখন আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আমি এখানে ছবি যুক্ত করার কথা ছিল দুইটা, কিন্তু ছবি যুক্ত করলাম হচ্ছে একটা। এখন আপনাকে আরেকটা ছবি যুক্ত করতে হবে, কিন্তু আপনি সে অপশনটা খুঁজে পাচ্ছেন না। তখন আপনি এই যে স্ল্যাশ লম্বা করে যে দাগটা আছে, এটা একটু টান দিয়ে উপরে উঠাবেন। এটা আমরা সবাই জানি, তারপরও আমি একটু বললাম। এবার এই যে আপনার আপলোড পেয়ে গেলেন, আবার আপনি আপলোডে ক্লিক করবেন, করে আবার ওই প্রোডাক্টটাকে আপনাকে কি করতে হবে, আবার ওই প্রোডাক্টটাকে যুক্ত করতে হবে। মোবাইল ফোন তো এদিক ওদিক ক্লিক চলে যায়। ওকে, এই যে দেখেন আমাদের কিন্তু যুক্ত। আপনি চাইলে আবার এই ডিলিটে ক্লিক করেও আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। এখন হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে এখানে এরকম এসে বসে আছে, এখন আমি ওই জায়গাটায় কি করে যাব? আপনি এখন তখন কি করবেন, এই ক্রসে ক্লিক করবেন, বা আপনি বাইরে কার্সার ক্লিক করলেও এটা চলে যায়। তো আপনি এই ক্রসে ক্লিক করলেন, চলে গেল। এবার আপনি নিশ্চয়ই খেয়াল করেন, ওই যে আপনার টাইটেলের পাশেই আপনার মাউসের যে চিহ্নটা ওটা দেখাচ্ছে। এখন আপনার কিন্তু কি হয়ে গেছে, আপনার প্রোডাক্টের যে শিরোনাম এবং ছবি দুইটাই আমাদের যুক্ত করা শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, একটা বাটনের প্রয়োজন। ওই বাটনটাই কিন্তু আমার মেইন। বাটনে ক্লিক না করলে কেউ আর আপনার প্রোডাক্টে পৌঁছাতে পারবে না। তো যার জন্য এখন আপনাকে একটা বাটন সিলেক্ট করতে হবে। বাটন সিলেক্ট করার জন্য আপনাকে একটা নিউ ট্যাব নিতে হবে। আর আমরা নিশ্চয় জানি নিউ ট্যাব বলতে বোঝায়, নিউ ট্যাব বলতে বোঝায় হচ্ছে প্লাস। আমরা এই প্লাসটাই ক্লিক করব। ওকে, প্লাসে ক্লিক করার পরে আপনি এইখানে লিখবেন ক্লিক হেয়ার বাটন। এই যে আপনি চাইলে ক্লিক হেয়ার লিখতে পারেন, ক্লিক হেয়ার বাটন লিখতে পারেন, ক্লিক হেয়ার পিএনজি লিখতে পারেন। টোটাল কথা শুধু ক্লিক হেয়ার লিখলেও চলে আসবে। ওকে, এবার এই যে আসার পরে এখানে কিন্তু দেখেন আমি যখন আসলাম এখানে এরকম দেখায় দুইটা তিনটা। আপনি তখন একটু উপরে খেয়াল করে দেখেন, এখানে এখানে আছে কি অলে আছে। তো আপনি এই ইমেজটা ধরায় দিবেন, ইমেজের উপরে ক্লিক করবেন। এই যে ইমেজে ক্লিক করলাম, করার পরে এখন শুধুমাত্র এই ক্লিক হেয়ারের ছবিগুলোই আসতে থাকবে। এখন এইখানে আপনাকে ক্লিক হেয়ার বাটন নিতে হলে আপনাকে এখানে একটা যাচাই বাছাই করতে হবে। কি যাচাই বাছাই করতে হবে? আপনার কোন বাটনটা উপযোগী। এই বাটনের একটা রুলস আছে যেটা আপনাকে একটু ফলো আপ করতে হবে। এটা হচ্ছে যখন আমরা একটা বাটন দেখব, প্রথম যখন দেখব তখন দেখব বাটনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, কিন্তু যখন এটাকে নেওয়ার জন্য আমরা ওপেন করব, তখন এর ব্যাকগ্রাউন্ড থাকবে দাবার কোটের মতো বা আপনার জাল জাল। যেমন আমি আপনাকে দেখাই, বুঝতে পারবেন। এই যে নিশ্চয় এটার পিছনে আছে কি সাদা, একেবারে হোয়াইট হয়ে আছে, কিন্তু এটা যখন ওপেন করব, ওপেন করার পরে কেমন দেখাতে হবে, এইটার পিছনে দেখতে পাচ্ছেন কেমন একটা জাল জাল দেখাচ্ছে।
তার মানে আমরা যখন ওপেন করব তখন যেন এই ক্লিক হেয়ারের পিছনে এরকম করে দেখায়। তো আমরা দুই একটা ওপেন করে আমি একটু আপনাকে দেখাই, তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন। এই যে যেমন এই যে একটা দেখাচ্ছে ক্লিক হেয়ার, এটার পিছনে আছে কি একেবারে হোয়াইট। তো দেখি এটা একটু ওপেন করে। ওকে, আমি এটা ওপেন করলাম। এখন যখন ওপেন করলাম তখন এইটা আমি কিন্তু ওপেন করছি। আর ওপেন কোথায় হয়? এই যে এখানে কিন্তু আপনার ওপেন হয়েছে। কিন্তু আপনি নিশ্চয় দেখেন এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে সাদা, এটার ব্যাকগ্রাউন্ডও সাদা, যার জন্য এটা আমরা নিব না। এখন আমরা কি করব, অন্য আরেকটা একটু করে দেখি। আমি জাস্ট এখানে একটু আপনাকে বলে রাখবো, সেটা যেমন ধরেন আপনি কখনো এই যে হ্যান্ড দেওয়া বা এই যে আপনার দেওয়া থাকে না, এই যে চিহ্ন টিহ্ন দেওয়া, এই যে একটা হাত দেওয়া, এই চিহ্নগুলো ইউজ করবেন না। অনেক সময় এইগুলো আপনাকে কাজ দিবে না বা কাজ করতে পারবেন না। আর এখানে আপনাকে একটা কথা আমি বলে রাখবো, সেটা কি, আপনি চাইলে একটা ক্লিক হেয়ার ডাউনলোড করে আপনি সারা জীবনও কাজ করতে পারেন। এটা আপনার যে প্রত্যেকবার এই ক্লিক গুলোকে আপনাকে নির্বাচন করতে হবে এরকম না। আপনি জাস্ট একবার যাচাই বাছাই করে একটা ক্লিক হেয়ার আপনি রেখে দিলেন আপনার ল্যাপটপে বা আপনার ডেস্কটপে, আপনার গ্যালারিতে, ওইটা দিয়ে আপনি আজীবন এই অর্গানিক মার্কেটিং করতে পারবেন। তো যেহেতু আমরা সিস্টেম গুলো জানি, আপনি চাইলে দুইটা তিনটা ওপেন করে রাখতে পারেন, যে এক এক সময় এক একটা ব্যবহার করে কাজ করলেন। তো আপনি কি করবেন এবার, একটু আমরা যেহেতু ওইটাও হলো না, তো আরেকটা একটু দেখেন, এটাও যখন ওপেন করলাম এটাও ব্যাকগ্রাউন্ড সাদা। এই যে যখন ছিল তখনও সাদা ছিল, তাহলে এটাও আমাদের হবে না। তো আপনি কি করবেন, একটু খুঁজে খুঁজে বের করবেন। দেখি আমি একটু এটাকে একটু ওপেন করে দেখি, এটাও সাদাই আছে। এটাকে একটু ওপেন করে দেখি। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন। এই যে আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল? হোয়াইট। এবার এটার ব্যাকগ্রাউন্ড কি হয়েছে? দাবার কোটের মতো চার কোণা। একটু কাছে নিয়ে দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন একটু জাল জাল আসছে। তার মানে এখন আমাদেরকে কি করতে হবে, এটাকেই আমাদের ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার জন্য কি করতে হবে, আপনি এইখানে চেপে ধরবেন, আপনার হাতটা দিয়ে আপনি চেপে ধরবেন। আর ল্যাপটপ ইউজাররা কি করবেন, কার্সারটা রেখে রাইট বাটনে ক্লিক করবেন। এবার আপনি এভাবে চেপে ধরলেন, ধরার পরে এই যে আপনার যে অপশনগুলো আসলো, এখান থেকে এই যে ডাউনলোড ইমেজ, আপনি এখানে ক্লিক করবেন। করলে এটা আপনার ডাউনলোড হয়ে কোথায় চলে যাবে, আপনার গ্যালারিতে বা আপনার পিসিতে এটা চলে যাবে। আর আপনারা যারা ল্যাপটপ ইউজার, তাদের যখন ডাউনলোডটা করবেন, তখন কিন্তু আপনারা ফোল্ডার ধরায় দিবেন যে কোনটার মাধ্যমে আপনি নিতে চাচ্ছেন। তা না হলে কিন্তু পরবর্তীতে এটা খুঁজে পাবেন না। একটা নাম দিবেন এবং ফোল্ডার ধরিয়ে দিবেন। তো যাই হোক, এবার আমরা যেহেতু বাটনটাও আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব আমাদের গুগল সাইটসে। তো আমরা নিশ্চয় জানি যে আমাদের গুগল সাইট কোথায় আছে। আমরা যেহেতু গুগল সাইট ক্রোম থেকে ওপেন করছি, ক্রোমের ভিতরেই আছে আমাদের মিনিমাইজ ট্যাবে। তো আমরা এই মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম। করার পরে আমরা কোথায় ছিলাম, এইখানে ছিলাম। তো আপনি এটা ওপেন করেন। ওকে, এবার আপনাকে কি করতে হবে, বাটনটাকে নিতে হবে। এখন বাটনটা যেহেতু আমরা তো রেখে আসছি, এখন কিভাবে নিব, নেওয়ার জন্য আপনাকে একটু খেয়াল করেন, এই যে ইমেজ, আপনাকে এই ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করে আবার দেখেন সেই একটাই অপশন আসছে, আবার আপলোড আর সিলেক্ট। এখন যেহেতু এটা আপলোড দিতে হবে, আমাদের আমাদের কাছেই আছে, তো আমি এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলাম। করার পরে আপনাকে কোথায় নিয়ে আসলো, আপনার গ্যালারিতে। এই যে এটা ক্লিক হেয়ার, আপনি ক্লিক হেয়ারটাকে ওপেন করলেন, করে এখানে ডান দিলেন। এই যে ওকে, আমাদের ডান হয়ে গেল। ওকে, এখন এই যে ডান তো করলাম, কিন্তু দেখেন ক্লিক হেয়ারটা এসে কোথায় এসে বসে আছে, এক পাশে, যেটা দেখতেও সুন্দর দেখাচ্ছে না। কারণ এই যে ফেসটা আমরা তৈরি করতেছি, আমাদের কিন্তু ক্রেতারা কিন্তু এই ফেসটাই দেখবে।
এখন এই পেজে যদি দেখে যে এক কর্নারে এসে পড়ে আছে তাহলে দেখতেও সুন্দর দেখাবেন না। তো আপনি জাস্ট নিশ্চয় বোঝেন যে এই যে গোল গোল যে বাটনগুলো এটা ধরে আপনি ডান সাইডে টানলে ডানে আসবে, বাম সাইডে বামে আসবে, নিচে আসলে নিচে আসবে। তো আপনি এটাকে একটু সুন্দরভাবে একটু সাজিয়ে একেবারে মাঝখানে আনবেন। এখানে হয়তো আপনার প্রশ্ন জাগতে পারে যে এইখানে কেন? মোবাইল ইউজারদের জন্য ক্লিক হেয়ার বাটনটা নিচে আসে, আর যারা ল্যাপটপ ইউজার তারা হচ্ছে কি করবেন, এই মাঝে ক্লিক করবেন, মাঝে ক্লিক করে আপনার ওইখানে আসে। তো যাই হোক, আমরা হচ্ছে কি করব, এবার ক্লিক হেয়ারও আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমাদের লিঙ্কটাকে কপি করে আনতে হবে। লিঙ্কটা কোথায় আছে? ওই যে আমরা মেইন লিঙ্ক নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম, আমরা সেখানেই পাবো। এই যে এখানে আমরা চলে আসব। আসার পরে আপনি এই যে আমাদের মেইন লিঙ্ক, এই লিঙ্কটাকে আপনি কপি করবেন। এটাকে আমি কপি করলাম, করে আবার আমরা কোথায় চলে যাব, এই যে আমাদের গুগল সাইটস, এইখানে আবার আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে আমাদের ক্লিক হেয়ার, আপনি ক্লিক হেয়ারের পরে একটু ক্লিক করবেন। করার পরে আপনাকে যে অপশন দেখাচ্ছে সেখান থেকে এই যে সিকলের মতো যে জায়গাটা, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন লিংক লেখা আসছে। তো আপনি এখানে আমরা যে কপি করে নিয়ে আসছি যে মেইন লিংকটা, ওটাকে আমরা পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। ওকে, আমরা এটাকে অ্যাপ্লাই করে ফেললাম। এখন অ্যাপ্লাই যেহেতু করলাম, অ্যাপ্লাই করার পর আপনাকে কি করতে হবে, রাইট ডান সাইডে একটু তাকান। এবারে এই যে পাবলিশ, এই পাবলিশে আপনাকে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করার পরে আপনাকে কি করলো, এই যে জায়গাটা নিয়ে আসলো। এখান থেকে আপনি সরাসরি এই পাবলিশে ক্লিক করলে কাজটা শেষ। কিন্তু এইখানে আপনাকে একটা অপশন আমি একটু বলি, সেটা হচ্ছে আপনি যখন হতে পারে অনেক সময় আপনি যখন আসলেন এই জায়গাটা একেবারে রেড হয়ে থাকবে আর এই পাবলিশটা ব্লার হয়ে থাকবে, তখন আপনি কি করবেন, অনেকাংশে এই সমস্যাটা পড়বেন। তো এইটাকে আপনি তখন কিভাবে উত্তরণ করবেন, আমি জাস্ট এটাকে জাস্ট কেটে দিয়েই দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে আমি যেমন আসলাম, হতে পারে অনেক সময় আপনি পাবলিশ করলেন, করার পরে দেখতেছেন এখানে একেবারে এরকম রেড হয়ে আছে, এখানে পাবলিশটা ব্লার হয়ে আছে, আপনাকে কিছু করতে দিচ্ছে না। তখন আপনি কি করবেন, তখন আপনাকে কি করতে হবে, এখানে যা খুশি এই ওয়েব অ্যাড্রেসের ভিতরে আপনি যা খুশি একটা কিছু এখানে লিখে দিতে পারেন। তো আপনি যদি নাও বোঝেন যে না, যা কিছু আমার মনে নাও আসতে পারে, তখন আপনি কি করবেন, ওই টাইটেল থেকে আপনার যে টাইটেল যে বা ডিসক্রিপশন, ওই জায়গা থেকে যে কোনো একটা অংশ আপনি কপি করে নিয়ে আসবেন। তো ধরেন আমি এখানে সেই জায়গা থেকেই একটা কপি নিয়ে আসি। এই যে আমি ডক্সে ঢুকলাম, ঢুকে ধরেন আমি এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে একটু কিছু অংশ আমি একটু জাস্ট কপি করলাম। এই কপি করলাম করে কোথায় আসলাম, আবার এখানে আমাদের ডক্সে আসলাম, সরি আমাদের গুগল সাইটসে আসলাম। এসে এই যে ফাঁকা জায়গাটা ওয়েব অ্যাড্রেসের যে যেখানে একটা কার্সার ঘুরতেছে, ওই কার্সারের উপরে আপনি কি করবেন, যেটা কপি করে নিয়ে আসলেন ওটাকে আপনি পেস্ট করে দিলেন। এবার একটু খেয়াল করে দেখেন, আমি পেস্ট করে দিচ্ছি তবু কিন্তু এখানে কি হচ্ছে না, রেটটা যাচ্ছে না। তাহলে আপনি কি করবেন, তখন আপনি কিছু অংশ যুক্ত করবেন। আপনি চাইলে এখানে কিছু লেখা লেখি বাড়াতে পারেন বা কিছু আপনি কাটতে পারেন। যেমন ধরেন আমি একটু কাটলাম, এই যে দেখেন আমি জাস্ট একটা অক্ষর কেটে দিছি, দিলে এবার একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে আমার টিক চলে আসছে, এখানে পাবলিক চলে আসছে। এই বিষয়টা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। এই সমস্যায় পড়লে এভাবে আপনারা সমাধান করবেন। তো যাই হোক, এবার আপনি পাবলিশে ক্লিক করবেন। আমি এই যে পাবলিশে ক্লিক করলাম, এটা আমার পাবলিশ হচ্ছে, অলরেডি এটা পাবলিশ হয়ে গেছে। এখন আপনাকে দেখতে হবে যে কোথায় পাবলিশ হলো। এটাকে দেখার জন্য এই যে পাবলিশের পাশে দেখেন ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটা কিন্তু পাবলিশ করার আগে আসে না, এটা পাবলিশ করার পরে যুক্ত হয়। তো এই ড্রপ ডাউনটায় আপনি ক্লিক করবেন, যেহেতু এখানে ছোট, ওকে, এখানে বড় করতে গেলে হচ্ছে না। তো যাই হোক, আপনি এই যে ড্রপ ডাউনে ক্লিক করার পরে আপনার এই যে দেখেন কয়টা অপশন দিচ্ছে। একটা হচ্ছে কি বলতেছে, পাবলিশ সেটিং, আপনার রিভিউ চেঞ্জেস, ভিউ পাবলিশ সাইট, আনপাবলিশ। তো আপনি কি করবেন, ভিউ পাবলিশ সাইট, এই যে ভিউ পাবলিশ সাইট, এটাই আপনি ক্লিক করবেন। ওকে, আমরা যখন ক্লিক করলাম এখন যে পেজটায় আসছি, তো আপনার
আপনার যে ক্রেতারা তারাও কিন্তু ঠিক যখন তার লিঙ্কে ক্লিক করবে তখন এই পেজটায় আসবে, আসার পরে ক্লিক হেয়ারে ক্লিক করবে, তাকে প্রোডাক্টে নিয়ে যাবে। তো এখনো আমাদের কাজ যেহেতু শেষ হয়নি, এখন হচ্ছে আমরা কি করলাম, ভিউ পাবলিশ সাইটে আসলাম, কিন্তু এখন আমাদের লিঙ্কটা কোথায় আছে, যে লিঙ্কটা আমরা নতুন তৈরি করতেছি সেই লিঙ্কটা আমার কোথায় আছে, এটা এখন আপনাকে দেখতে হবে। এই যে sites.google.com, আপনি এইখানে একটু ক্লিক করবেন। এই যে এখানে যখন আপনি ক্লিক করলেন তখন আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয় এই যে আমাদের এই যে মাউস, এই যে আমরা যে টাইটেলটা লিখছিলাম, এই যে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এবং এইখানে লিঙ্কটা আছে। এই লিঙ্কটা হচ্ছে এই যে ঘরটা, এখান থেকে আমরা কি করব, কপি করব। এই ঘরে ক্লিক করলে আমাদের লিঙ্কটা এটা কপি হয়ে যাবে। তো আপনি জাস্ট কপি করলেন, কপি করা তো আমাদের হয়ে গেল, কিন্তু এই লিঙ্কটা কিন্তু অনেক বড় হয়, এটা আমি পরে দেখাবো। এখন এই বড় লিঙ্কটাকে আপনাকে শর্ট করতে হবে, কারণ এত বড় লিঙ্ক আসলে ফেসবুকে দিলে এটা আসলে দেখতেও যেমন বিশ্রী দেখায়, এবং কেউ অত বড় লিঙ্ক দেখলে কেউ জয়েন করতে চায়ও না, ক্লিক করতেও চায় না। তো আপনি কি করবেন, আপনি তখন এই যে সার্চ ঘর, আপনি চাইলে সরাসরি এখান থেকেও আপনি সার্চ করতে পারেন। আমি যেহেতু অন্য ট্যাবে যেতে চাচ্ছি না, আমি এই ট্যাবের মাধ্যমেই কাজ করব। তো আমি জাস্ট এই সার্চ ঘরে আপনি কি লিখবেন, লিঙ্ক শর্ট করার জন্য আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে, বা লিঙ্কটাকে ছোট করার জন্য সেই টুলসটার নাম হচ্ছে কি, লিঙ্ক শর্টনার। তো আপনি এটাই লিখবেন, লিঙ্ক শর্টনার। এখানে আপনাকে যেহেতু আমি বলছিলাম যে আমাদের কিন্তু কোর্স চলাকালীন সময় আমরা যতগুলো কাজ করাবো আপনাদেরকে ফ্রি টুলস গুলো ব্যবহার করে, যার জন্য আপনাদের কাজ করতে কোনো অসুবিধায় পড়তে হবে না, এবং আপনাদের খরচও কম হবে, যে আপনাদের বিভ্রান্ত করা হবে না যে এই সফটওয়্যার কেনেন, এইটা কেনেন, সেটা কেনেন, এভাবে কেউ আপনাকে বিব্রত করবে না। তো যাই হোক, আমরা হচ্ছে কি করব, এই যে লিঙ্ক শর্টনার এই লেখাটায় আমি ক্লিক করলাম। ওকে, যখন আমি লিঙ্ক শর্টনার লিখলাম তখন আমাকে দেখেন অনেকগুলো টুলস দেখাচ্ছে, কোনোটায় সাইন আপ করা লাগে, কোনোটায় টাকা দেওয়া লাগে। তো আমরা যেহেতু ফ্রিতে কাজ করব, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে একেবারে উপরে যে ইউআরএল শর্টনার লেখা, আপনি এটা ওপেন করলেন। ওকে, এটা ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্টার দা লিঙ্ক হেয়ার, বলতেছে কি এখানে আপনি লিঙ্কটা বসান। তো যেহেতু আমাদের লিঙ্কটা কপি করা আছে, আমরা এখন এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে শর্টনার ইউআরএল, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম, করার পরে একটু টান দিয়ে উপরে আসেন, এবার একটু খেয়াল করে দেখেন যে আমাদের লিঙ্কটা ছিল, এইটা হচ্ছে আমাদের লিঙ্ক। নিশ্চয় দেখেন কত বড় একটা লিঙ্ক, এত বড় লিঙ্ক তো আসলে দেওয়াটা ঠিক না। এখন কিন্তু আমাদের অলরেডি ছোট্ট একটা লিঙ্ক দিছে, এটা আপনি বুঝতে পারবেন। এবার এই যে যেটা দিল সেটা হচ্ছে কই, এইটা হচ্ছে আমাদের দিছে। তো আমরা এখন কি করব, এই যে কপি ইউআরএল, এইখানে আমরা ক্লিক করব। এই কপি করে নিলাম, কপি আমাদের হয়ে গেল। এবার এবার হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা আমাদের যে ফাইল তৈরি করে রেখেছিলাম, এখন আমরা সেই ফাইলে এসে বসিয়ে দেব। ফাইলটা আমাদের কোথায় আছে, নিশ্চয় আমাদের মিনিমাইজ ট্যাবে আছে, মিনিমাইজ বাটনে আছে। তো এটা হচ্ছে আমাদের সেই ফাইল, আমরা ফাইলটা ওপেন করলাম। ওকে, এই যে ওয়ান, যেহেতু আমরা এইমাত্র একটা লিঙ্ক করলাম, এখন এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা নিশ্চয় জানি যে লিঙ্ক আমাদের সক্রিয় করতে হলে কি করতে হয়, ইন্টারে ক্লিক করতে হয়। এই যে আমি ইন্টারে ক্লিক করলাম, বা স্পেস বা ইন্টার, আপনি এই যে ক্লিক করলেন, এবার দেখেন আপনার এটা লিঙ্ক হয়ে গেছে। এবার একটু খেয়াল করে দেখেন যে এই লিঙ্ক আর এই লিঙ্ক কি এক আছে, এটা কিন্তু এক নাই, কিন্তু এই লিঙ্কে যখন আমি ক্লিক করব তখন আমাকে ঠিক আমার সেম প্রোডাক্টেই নিয়ে যাবে, এটা আমি আপনাকে দেখাবো, কোনো সমস্যা নাই। কিন্তু তার আগে আপনাকে আমি যেটা দেখাতে চাচ্ছি, আমরা এই যে ফোল্ডারটা কেন তৈরি করে রাখছিলাম, যে আমরা একটা নিয়ে আসলাম, এখন কিন্তু আপনার যতগুলো দরকার আপনি এখন নিয়ে নিয়ে আসতে পারবেন। কি করে আসবেন একটু দেখেন, এখন কিন্তু আর আপনাকে নতুন করে আর ডক্সে যাওয়া লাগবে, সাইটে যাওয়া লাগবে না, নতুন করে আর সাজানো লাগবে না, কারণ আমরা একবারেই সাজিয়ে রেখেছি। তো এখন আমি আবার চলে যাব ক্রোমে। এই যে ক্রোমে আমরা চলে আসলাম। ক্রোমে আসার পরে আপনার যেহেতু আমরা কোথায় যাব, এখন আমাদের গুগল সাইট, সেটা কোথায় আছে, আমাদের এই যে মিনিমাইজ ট্যাবে আছে। তো এখানে গেলাম, গিয়ে এখান থেকে এই যে অপশনটা আমরা, এই যে এইখানে আমরা ওপেন করব। এটা ওপেন করলাম, করার পর আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই ক্লিকে আর একটু ক্লিক করে দেখেন এই লিংকের জায়গায়,
এই দেখেন লিঙ্ক কিন্তু আমার এখনো আছে, যেহেতু আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, এখন চাচ্ছি এই লিঙ্কটা আমি 50টা লিঙ্ক তৈরি করতে চাচ্ছি। এখন আর আপনাকে এখানে প্রোডাক্ট বসাতে হবে না, ক্লিক হেয়ার বাটন আনতে হবে না, আপনার এখানে টাইটেল ইন্টার সাইট নেম দিতে হবে না, কিছু করা লাগবে না। শুধুমাত্র আপনি কি করবেন, এই যে পাবলিশে ক্লিক করে আপনি জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। এই পাবলিশ, সরি, একদিক ক্লিক করলে অন্যদিক চলে যায়। আপনি শুধুমাত্র এখানে এসে এই যে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি জাস্ট একটু যাচাই করে দেখবেন যে আপনার লিংকের জায়গায় লিংকটা আছে কিনা। এই যে আপনার লিংকটা এখানে আছে, আপনার সব কিছু ঠিক আছে। আপনি শুধুমাত্র এই অ্যাপ্লাইতে ক্লিক করলেন, অ্যাপ্লাইতে ক্লিক করলেন করে আবার কি করবেন, এই যে পাবলিশের যে পাশে যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটা আপনি আবার ক্লিক করলেন করে এই যে ভিউ পাবলিশ সাইট, মানে আগের বার আমরা যেভাবে গেছিলাম সেভাবেই যাব। শুধুমাত্র কি করব না, নতুন করে আর তৈরি করব না, করে আবার আপনি কি করবেন, এই যে sites.google.com, এখান থেকে আবারও আপনি একটা নতুন লিংক পাবেন। এটাকে আবার আপনি এটাকে কপি করবেন করে আপনি কোথায় যাবেন, লিংক শর্টনারে, আবার এখানে লিখবেন লিংক শর্টনার, চলে আসলো। আসার পরে আপনি আবার এই যে ইউআরএল শর্টনারে ঢুকবেন, বা এটা চাইলে যারা ল্যাপটপ ইউজার তারা তো এটাকে আবার আপনারা করে রাখতে পারবেন, একটা নিউ ট্যাবে এটাকে রাখতে পারবেন এই আপনার শর্টনারটাকে। তো এখানে আপনি জাস্ট আবার বসায় দিবেন নতুন লিঙ্কটাকে, যেটাকে আবার আমরা পেলাম। এই যে পেস্ট করলাম, শর্টনারে ইউআরএল এ ক্লিক করলাম, করার পরে আবার এই যে এখানে কপি করলাম, কপি করে আমরা আবার কোথায় চলে আসব, আমাদের যে লিংকের জন্য যে ফোল্ডারটা তৈরি করছি, এই যে টু, এবার এসে টুতে আমরা বসাই দেব, করে একটা ইন্টার দিব। এটা এই যে হয়ে গেল। দেখেন নিশ্চয় আপনার কোনোটার সাথে কোনোটা সম্পর্ক নাই। এখন আপনি যেহেতু আমাদের কপি করা আছে, আমি দেখাই এটা ওপেন করে। আমি একটা ক্রোমে যাই, একটা নিউ ট্যাব নিই, নিউ ট্যাব নিয়ে আমি জাস্ট এই সার্চ করে আমাদের এই লিঙ্কটাকে আমি পেস্ট করলাম, পেস্ট করে আমি এটাকে ইন্টার দিলাম। এবার একটু খেয়াল করে দেখেন যে আপনাকে কোথায় নাই। এই যে আপনার ক্লায়েন্ট ঠিক এরকম লিংকে যখন ক্লিক করবে তখন এসে এই জায়গাটা পাবে, আর এখানে নিশ্চয়ই বুঝবে ক্লিক হেয়ার, তার মানে এখানে ক্লিক করতে হবে। এই যে আমি এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এই অ্যামাজনের সেই আমার সেই প্রোডাক্টটাই আমাকে শো করতেছে। তো নিশ্চয় আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত। তো এবার হচ্ছে আপনাকে দেখাবো আমি যে যেহেতু আমরা কি করলাম, আমরা লিঙ্কটা তৈরি করলাম। এখন লিঙ্ক গুলো আমাদের, ধরেন আপনার যতগুলো লিঙ্ক দরকার আপনি জাস্ট এইভাবে একসাথে আপনি ততগুলো লিঙ্ক ওই ফোল্ডারের মাধ্যমে সাজিয়ে রাখবেন। এখন রাখার পরে এটাকে আপনাকে কি করতে হবে, বিভিন্ন গ্রুপে যখন আপনি শেয়ার করবেন, ধরেন আমি এখানে একটা নিউ ট্যাব নিলাম, আমি এখানে একটা ফেসবুক ওপেন করলাম। ওকে, আমরা যে যেটা ফেস্ট কফি পোস্ট করছিলাম আমরা সেটাই যাচ্ছি। এই যে আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা। এখন ধরেন আপনি যখন এই যে যেখানে আমি আসলাম, এটা হচ্ছে আমার 24 ঘন্টা আগে আমি ওই একটা মেইন লিংক বা যে কোনো একটা লিংক দিয়ে আমি 24 ঘন্টা আগে আমি এটাকে শেয়ার করছি 5টা গ্রুপে, আমার ধরেন শেয়ার করা হয়ে গেছে। আমি চাচ্ছি এই প্রোফাইল থেকেই আবারও আমি 5টা গ্রুপে শেয়ার করব। তখন আপনি কি করবেন, আমাদের নিশ্চয় জানা আছে যে আমাদের কি করতে হয়, এই যে থ্রি ডটে ক্লিক করতে হয়, যেখান থেকে আমরা আসলে এডিট করি, জায়গায় ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়। এই থ্রি ডটে ক্লিক করলাম, করার পরে এখানে একটা এডিট বাটন আসবে, এই যে এডিট পোস্ট, আপনি এডিট পোস্টে ক্লিক করবেন। করার পরে আপনাকে এখন ধরেন এই যে লিঙ্কটা, এই যে আমাদের যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আপনি কি করবেন, কেটে দিবেন। কেটে দিয়ে আপনি যে নতুন যে লিঙ্ক আবার যুক্ত করতে চাচ্ছেন, তখন আবার আপনি এটাকে কেটে দিয়ে নতুন লিঙ্কটাকে এখানে বসায় দিবেন।
মানে আমরা যখন এক ফেসবুকে করতেছি তখন তখন কি করব, এই পোস্ট করা জায়গাটা এসেই আমরা জাস্ট লিঙ্কটাকে পরিবর্তন করে দিব। দেওয়ার পরে আমাদের নিশ্চয় জানা আছে এই সেভে আমরা ক্লিক করব। যখন সেভে ক্লিক করব, করার পরে এটাকে আবার আমরা কি করতে পারবো, আবারও 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। ধরেন আমি আরেকটা ফেসবুক ওপেন করি, মানে এতক্ষণ আমরা করলাম হচ্ছে যে ফেসবুকটায় আমরা আগে করছি, আবার নতুন করে 24 ঘন্টা পরে যখন আবার করতেছি তখন আমরা এইভাবে এডিট করে লিঙ্কটাকে জাস্ট করে দিব। আর যখন একটা নতুন জায়গায় আসলাম, মানে আমাদের ধরেন এটা আমার নতুন ফেসবুক, এখন এই নতুন আরেকটা আইডিতে আমরা যখন করতে যাব, তখন আপনাকে কোথায় যেতে হবে, আপনাকে তখন যেতে হবে আপনার যে পোস্টটাকে আমরা তৈরি করে রাখছিলাম গুগল ডক্সে, এইখানে যেতে হবে, এখানে আসতে হবে। আসার পরে আপনার ধরেন এইটা ছিল আমাদের আগের লিংক, আপনি কি করবেন, আগের লিংকটাকে আপনি কেটে দিবেন। এই যে এই আগের লিংকটাকে কেটে দিলেন, দেওয়ার পরে আপনি আপনার নতুন যে আবার লিংক তৈরি করছেন সেটাকে এখানে বসায় দিবেন। দেওয়ার পরে এবার আবার আপনি কি করবেন, এটাকে ওই যে আগের মতো করে আমরা যেমন করে কপি করছিলাম সিলেক্ট অল দিয়ে, কপি করে নিয়ে আপনি কোথায় চলে যাবেন, আপনার নতুন আপনি আরেকটা ফেসবুকে যেখানে করতে চাচ্ছেন সেখানে এসে আবার আপনি নতুন ভাবে পোস্ট করে দিবেন। এখানে আপনার দেখতে হবে যে ফ্রেন্ডসটা পাবলিক করা আছে কিনা। আমার এখানে ফ্রেন্ডস করা আছে, আমি পাবলিক করে দিলাম। দিয়ে আপনি এই যে ডানে ক্লিক করবেন। ওকে, পরে আপনি কি করবেন, এখানে আপনি ওটাকে পেস্ট করে দিবেন। এবার আমরা তো জানি যে আমাদের মোবাইলের ফোনে এভাবে পেস্ট নেয় না, তখন আমরা কি করব, এই ক্লিপবোর্ডে ক্লিক করব। এই যে আমাদের এটা পেস্ট নিয়ে নিল। এবার আবার আপনাকে যেহেতু এখানে কয়টা অপশন আছে, 4টা, এখন আপনাকে কোথায় যেতে হবে, আপনার এই প্রোডাক্টের ছবিটা আনতে যেতে হবে। ছবিটা আনার জন্য আপনি এই সবুজ ঘরে ক্লিক করবেন, করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আপনি যে ছবিটা করছিলেন, এই যে মাউস, এটাকে আপনি ওপেন করে দিলেন। এই যে আপনার সেট হয়ে গেল। এবার আপনি এখানে পোস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এটাকে আবার ওই একই নিয়মে যেভাবে আমরা পোস্ট করলাম, যেভাবে আমরা শেয়ার করি, ওরকম করে আপনি আবারও 5টা গ্রুপে আপনি শেয়ার করে দিতে পারবেন। আবার যখন 24 ঘন্টা পরে করবেন তখন আবার আপনাকে এখানে এডিটে এসে এই এটাকে লিঙ্কটাকে আপনাকে কি করতে হবে, পরিবর্তন করে দিতে হবে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সবাই একটু আমার চ্যানেলটা একটু যে ভিডিওগুলো আপনাকে দেওয়া হয় এগুলো একটু করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন।